আসসালামাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস হবে না আজ ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে আমি ইলেকট্রিক্যাল যেই সাবজেক্টে পড়ি সেই সাবজেক্টের কিছু ক্লাস আপনাদের সামনে নিব এবং টিকটকে একটা ইমেজ চলে আসছে, এটা তো আমার ভিডিও না, টিকটক এখন লোগো দেখা যেতেছে না, ভিডিওটা আসলো কোত্থেকে এখন আমার প্রবলভাবে জানা যেতেছে না, কিন্তু ব্লার করে যেতেছে আমি সব কারণে জায়গায় পার্সোনালি কিছু নাম্বার দেখা যেতেছে। জানুয়ারি 26 তারিখে পোল দিছে আর কল এরকম। এখন হচ্ছে জোর আজান হবে, আজান শুনে আমি ক্রিকেট খেলছি। আমাদের ওই জায়গায় মাঠ আছে, আমাদের হচ্ছে ক্রিয়া সপ্তাহ চলতেছে, ক্রিয়া প্রতিযোগিতা, জায়গায় আমাদের অনেকগুলো খেলা অংশগ্রহণ করা লাগবে। তার মধ্যে ব্যাডমিন্টন, ক্রিকেট রয়েছে। আর আমার ব্লগ চ্যানেলে কিউআর করে জায়গা থেকে আপনারা স্ক্যান করে আমার মেন চ্যানেলে চলে যেতে পারেন। আর আমি আমার কলেজ চয়েস দিয়েছিলাম 5-7টা কলেজ, জায়গা থেকে আমার সঙ্গীত কলেজ চলে আসছে, যেটাকে আমি অ্যাপ্লাই করতে চাই না, কিন্তু এখন আপাতত পলিটেকনিক্যালি আছে। সি বানাইছিলাম চাকরির জন্য, একটা ফ্রেন্ড চাকরি দিয়েছিল অনেক আশা করে, সেই চাকরি আম্মু ছাড়াই নিয়ে আসছে। তখনকার ছবি অনেক আগে, কয়েক মাস আগের ছবি হচ্ছে আমার কলেজের লাস্টের দিনের বিদায় অনুষ্ঠানের ছবি। সি বানাইছি। সবসময় হচ্ছে আজানে উত্তর নেবেন, কারণ আজানে হচ্ছে উত্তর নিলে প্রচুর সোয়াব পাওয়া যায় এবং হচ্ছে আমাদের রমজান মাস শীঘ্রই নিকটে চলে আসছে, যেটা আমরা ইবাদত করবো বেশি বেশি, আল্লাহ পাকের কাছে মাপ চাবো, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সবসময় পানা চাবো, গুনাহ মাফ যদি আল্লাহ করে দেয়। আর আমাদের যে পলিটেকনিক্যালের ওদিকে নারায়ণগঞ্জ না, ওই জায়গা থেকে ঘোরাফেরার জায়গা অনেক জায়গা আছে, মানে খালি জায়গা আছে, সহজেই ঘুরতে যাওয়া যায়, খালি জায়গা খেলা যাওয়া যায়। ওরকমই আমাদের প্রচুর ওই জায়গায় মাঠ আছে, আমরা ওই জায়গায় খেলি, মাঠের মধ্যে খেলা হয়। আর ওইদিকে হচ্ছে অনেক কালভার্ট আছে, ব্রিজ আছে, ওদিকে আমি ঘোরাফেরা করছি আগে যখন প্রথম ওই জায়গায় গেছি। এখন তো রেগুলার হয়ে গেছি আমরা। আপাতত আজকে বন্ধ গেছে, আজ কালকে মানে ঈদ মিলাদুন নবী গেছে। আমার হচ্ছে যে আমরা যে ইসলাম, আমাদের মুসলমান হিসাবে দাবি করি, কিন্তু আমাদের মুসলমানের যে অনুষ্ঠানগুলা হয়ে থাকে, যে মুসলমানের যে দিনগুলো সবার স্মরণীয় দিন, অনেক গুরুত্বপূর্ণ দিন, ইবাদত করার জন্য করার দিন, মূল্যায়নের দিন, নবী বলে গেছে এই দিনে অনেক ফজিলত। আমরা সেই দিনগুলোর নাম বা সেই দিনগুলোতে কি ঘটনা, এগুলো আমাদের ইতিহাস অনেক কম মানুষ জানি, এগুলো ঠিক না, ঠিক আছে। কিন্তু এখন দেখেন আমিও যা জানি আরেকজনের দুধ যে কী করবো, কি লাভ নেই। যাই হোক, সেগুলো আমাদের ইতিহাস জানা খুবই দরকার, ইতিহাস দেখে আমাদের বাস্তব লাইফে সেগুলো অ্যাপ্লাই করা, জীবন পরিচালনা করা লাগে। রমজান মাস শীঘ্রই নিকটে চলে আসছে, সবাই সবার জন্য দোয়া করবেন। এই যে জোর আজান তুলতেছে, আজানের সময় আল্লাহ পাক দোয়া কবুল করে। আজানের সময় যে দোয়া করবেন আল্লাহ পাক সেই দোয়াগুলো কবুল করবো। আর বেশি বেশি নামাজ পড়বেন, আল্লাহর কাছে পানা চাইবেন। আর এলাকা দিয়া খুবই ডেঞ্জার ঘটনা ঘটে যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের যাত্রাবাড়ি এক বাসে ডাকাত উঠছে র্যাবের পরিচয় নিয়ে, ঠিক আছে। মারাত্মক ঘটনা এলাকা দিয়ে সংঘটিত হয়েছে, যে ভয়ই করে যে এখন তো রাস্তাঘাটে চলাফেরা করি, আগে তো বাস জার্নি অতটা রেগুলার ছিল না, তো রেগুলার হয়ে গেছে। একটা হইতেছে কি বলে যে নারায়ণগঞ্জে একটা বাড়িতে ডাকাত হামলা করে, ফ্যামিলি বাসা, দুজন মানুষ ছিল, তাদেরকে জিম্মি করে তারা সব আত্মসাৎ করে নেয়। এই জিনিসটা ভয় করে, আল্লাহ পাকের কাছে মাপ চাইতেছে আজানের সময় আল্লাহ পাক সবাই যাতে ভালো রাখে, দুর্ঘটনা থেকে কারো যাতে মুখাপেক্ষি না হয়। আমি পড়ছি, আমি বুঝি, আপনারা যদি না পড়েন তাহলে তো বুঝবেন না, সেজন্য আমি পড়ছি দেখে বুঝছি, সেজন্য মাপ চাইতেছি আল্লাহ পাক যাতে আপনাদেরকে সমস্যাগ্রস্তের মধ্যে আল্লাহ পাক না ফালায়। সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার ব্লগ চ্যানেলটা কিছুটা রিচ বলা চলে বা না হয়, আসলে আমি হইতেছে প্রফেশনালভাবে এডিট বা প্রফেশনালভাবে ভিডিও বানাতে পারি না, তো এর জন্য হইতেছে মানুষ দীর্ঘ সময় ধরে আমার চ্যানেলগুলায় ভিডিওগুলো মানে ওয়াচ করে না, যে টাইনা দেখা পরে শেষ করে ফেলে। এর জন্য আমার হইতেছে এভারেজ ভিউ ডিউরেশন অনেক কম, সেই অনুপাতে সাবস্ক্রাইব তো আসেই না, ঠিক আছে। এখন ভিউ তো ডাউন, কিছু বলার নাই। এটা পুরো ব্লার হবে, জায়গায় লেখা যদি ভুল না হয়। আর আগে পরে অনেক ভিডিওতে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আব্দুল্লাহ স্যার টেলিভিশনের কপিরাইট কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছে, সেজন্য আমি বুঝি কতটা কষ্ট, সেজন্য ওই জায়গায় আমি ভিডিও আপলোড করতে পারতাছি না। এটা যাতে না হয় সেজন্য আমি এখনও স্ট্রেট হয়ে রয়েছি, অনেক সচেতন হয়ে রয়েছে। তারপর মাঝে মধ্যে ভুল ত্রুটি তো হয়ে যায়, আমি তো আনলিস্টেড করে আপলোড দিয়ে রাখি, সেজন্য মনে হয় অতটা প্রবলেম হইব না। কিন্তু ইউটিউব যদি প্রবলেম করে, কারো সাধ্য নাই সে প্রবলেম থেকে হচ্ছে নিজেকে সলিউশন করে নেওয়া। যাই হোক, ইউটিউবকে বলবো যে আমার এই চ্যানেলে আপাতত আলহামদুলিল্লাহ ঠিক আছে, কোনো প্রবলেম নাই, আর আপনারা প্রবলেম ধরেন না।
আপনাদের কাছে বিনীত অনুরোধ। আর সবাই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আর আমি সিভি বানিয়েছি চাকরির জন্য, আপাতত হইতেছে চাকরি বাকরি পাওয়া যায় না, পাইলেও হচ্ছে আম্মু মানে লোক না ছাড়া ওরকম ভালো চাকরি পসিবল হয়ে দাঁড়ায় না। আর আম্মু যেগুলো দেয় সেগুলো হচ্ছে আমার পছন্দ হয় না, আর আমি যেগুলো করি সেগুলো আম্মুর পছন্দ হয় না। দুজনের দ্বিমতের কারণে চাকরি লং টাইম করা হয়ে ওঠে না। এখন আম্মু গেছে হলো আমার সিস্টারের বাসায়, তার বেবি হয়েছে, আমি মামা হয়েছি, বাইকনা হয়েছে, বাইকনাকে রাখা লাগে, কারণ আপু চাকরি করে কষ্ট হয়ে যায়, সেজন্য একটু হেল্প করা লাগে। আমাদের বাসায় কিছুদিন ছিল, কিন্তু পরে আবার সে তার যে অফিস আছে সেই জায়গায় বাসা নিচ্ছে, সেই জায়গায় চলে গেছে। কারণ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় অফিস জার্নি, সেগুলো হচ্ছে প্যারাদায়ক, কারণ হচ্ছে কষ্ট লাগবো, কারণ পরে কাজেও মনোযোগ দেওয়া যাবে না, বাসায় সময় দেওয়া যাবে না, মাথা মুখা হ্যাং করবে। সেজন্য হচ্ছে বাসার কাজ অফিস এটাই হচ্ছে সুবিধা, সবাই এটাই করে থাকে। ভাড়া বেশি হইলেও সমস্যা হয় না, কিন্তু যে বাস জার্নি, অফিসের সময় লেট, এই জিনিসগুলো পরবর্তীতে অনেক সময় অনেক দিন পর্যন্ত ভোগায়। এগুলো থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমরা হচ্ছে যেই জায়গায় যে আমরা পড়াশোনা বা চাকরি বাকরি আমরা যে জায়গায় করি না কেন, আমাদের ওইদিকেই বাসা নেওয়াটা আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, হচ্ছে আমরা এটা করে থাকি নিয়মিত। আর আমরা অ্যাপ্লাই করছিলাম, সেটা আমাদের সঙ্গীত চলে আসছে, সে জায়গায় আমি হচ্ছে ভর্তি হওয়ার আগ্রহতে নাই, সেই জন্য আপাতত জায়গায় ক্যান্সেল। এখন আছে আমাদের দ্বিতীয় রিলিজ স্লিপ আছে, যেটা আবার কিছুদিনের মধ্যে শীঘ্রই দিয়ে দেবে, তখন আমাদের হচ্ছে ডিগ্রি অ্যাপ্লাই করা লাগবে। আর এখন ফ্রেন্ড সার্কেলের সাথে অনেক দুষ্টামি বান্ধবী এগুলো আমরা করে থাকি। আর হচ্ছে আমি হাতে ব্যথা পেয়েছি, কালকে আমরা ক্রিকেট খেলে, তার নিয়মিত হচ্ছে আমরা এখন বিপিএল চলতেছে, ক্রিকেট মৌসুম, ক্রিকেট সিজন চলতেছে, আমরা এখন ক্রিকেট খেলতেছি। বল তো আপনারা বল খেলা আমরা তো প্রায় 3-4 বছর পরে বা অনেক লং একটা টাইম পরে আমরা একটা খেলায় হয়, নিয়মিত একটা খেলার সাথে আমরা লাগা থাকা পসিবল হয় না, অনেক ধরনের আমাদের অ্যাক্টিভিটি আমরা করে থাকি, তো সেই জন্য একটা কাজে মনোনিবেশ করাটা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তারপর আমরা ট্রাই করি, ক্রিকেট খেলতেছেন হাতে লাগা, আমরা চারিকাইটা গেছিলাম খেলতে, এই যে হাতে বল ধরতে গেছি, বল আবার জোরে করে, হাত ভেঙে করে শক্তি, ঠিক আছে, পেস করবো, কিন্তু ওইটাছে গুছানো পেস না, যেগুলো নিয়ম মাফিক যে পেসগুলো হাত ঘোরায় করা লাগে, এইগুলো মানে না, জোরে করছে, হাতে লাগে, হাত কেটে গেছে, পাও যে কেমনে কাটলো আমি বুঝলাম না, পরে দেখি কি পাও দিয়ে রক্ত টপ হয়ে পড়তেছে। যাই হোক, সে জায়গায় হচ্ছে একটা মাঠ আছে, মাঠের পাশে আবার দুর্গন্ধজনক জায়গা, ঠিক আছে, অনেক জীবাণু, আলহামদুলিল্লাহ অনেক জীবাণু, ঠিক আছে, সেগুলো থেকে যাতে আল্লাপাক কোনো অসুখ বিসুখ আমাদেরকে মানে অসুখ না দেয়, অসুখ থেকে আমরা দূরে থাকতে পারি, সেই জিনিসগুলো আমাদের জন্য আল্লাপাক সরায় দেয়। ওই জায়গায় অনেক জীবাণু, ওই যে ওপাশে গাড়া মারা আছে, যেটা হচ্ছে বসার জন্য স্টেজ করে রাখছে সুন্দর, এপাশে স্কুল আছে। আমার নারায়ণগঞ্জ জায়গাটা খালি ভালোই লাগে, আমার মাঝে মধ্যে ভয়ানক কিছু ঘটনার কারণে ভয়ও করে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের হয় নাই, আমরা সেজন্য শুকরিয়া আদায় করি। আর যাই খেলি আমরা, আত্ম কাইটা যায় নোংরা অবস্থা, যাতে কোনো বড় ধরনের কোনো অসুখ বিসুখ, বড় ধরনের সমস্যা বুঝতে যাতে আমাদের ফ্যামিলি না হয়, সেজন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, পানা আছে, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ভালো রাখুক, এটাই আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করেন। আমি সিভি বানাইছিলাম চাকরির জন্য, যে কোনো সময় ডাক চলে আসতে পারে, তখন নিয়মিত চাকরিতে যদি আমি অ্যাটেন্ড করি, ভিডিওটা ওরকমভাবে বানানো হবে না, সময় নিয়ে এখনও, ঠিক আছে, যদি আপনারা দোয়া করেন, সাপোর্ট করেন, তাহলে ইনশাল্লাহ সময় দিতে পারি। এখন তো ব্লগ তো এগুলো আসতেছে, বলা যায় না, কিছুদিন মনে যদি আমার মনে মানসিকতা চেঞ্জ হতে, আবার রিয়েল লাইফ ডাইরেক্ট যে জায়গায় যাই সেই জায়গায় ব্লগ করব। যাই হোক, এখন স্যামসাং হচ্ছে সব টাইপ সি করে দিচ্ছে, হেডফোনের জ্যাক অনেক ফোনে দিতেছে না, এখন বুঝতেছি না, যদি না দেয় পরবর্তীতে নতুন একটা কেবল কিনে এই কাজটা পরিচালনা করতে হবে। দেখি পরবর্তীতে মন মানসিকতা কী হয়, ঠিক থাকে নাকি ভুল থাকলে তো আরেক সমস্যা। এইটাই আমি মন মানসিকতা স্থির রেখা স্যামসাংয়ের এই যেগুলো হচ্ছে হেডফোন পোর্ট জ্যাক আছে, সেই ফোনগুলো পরবর্তী সময়গুলোতে কিনবো। আল্লাহ পাক যাতে এগুলো আমাকে মনে রাখায়, এটা ব্লার হবে, কিছু করার নাই। আর খেলার সেই স্মৃতি আপনাদের মাঝে শেয়ার করলাম। ব্লগটা আমাদের শেষ পর্যন্ত চলে আসছে। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দেওয়া যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে
আমাদের ব্লগটা সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, তাহলে লাল সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন, নিচে কমেন্ট বক্সে তার মূল্যবান মতামত করে দেবেন। সবার জন্য দোয়া করবেন, যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাস্ট সবার আম্মুর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক কথা বলা ছিল, অনেক কথা বলা ছিল না, যে কথাগুলো বলা ছিল না সে কথাগুলো বলে ফেলেছি, যে কথাগুলো বলা ছিল সে কথাগুলো বলি নাই, কোন কথাগুলো ভালো লাগছে কোন কথাগুলো ভালো লাগেনি সবই কমেন্টে জানাবেন। আর এই ফ্রেন্ডের ফোন দিয়ে আরও কিছু ছবি তুলছিলাম, সেগুলো আমাদের কাছে আসে নাই, সেই ফোনগুলো দিয়ে ছবিগুলো দিয়ে ভিডিও বানাতে পারি না। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে নিজের ফোন দিয়ে নিজের ছবি তুলে নিজের চ্যানেলে যাতে পোস্ট করতে পারি। লাইক শেয়ার সাবস্ক্রাইব, সে ভালো থাকুন সুস্থ থাকুন, আমার চ্যানেলে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ফ্রেন্ড আমাকে জব দিছিল, কিন্তু ওই জায়গা থেকে আমার ওভারকাম করে আসতে হয়েছে আমার কারণে। আর সেই বানাইছে নতুন চাকরি পাইতে পারি। আর কি বলে, ফ্রেন্ডের সাথে ওদিক দিয়ে ভালোই ঘোরাফেরা হয়। লাইক শেয়ার সাবস্ক্রাইব, সবার আম্মুর জন্য মাস্ট দোয়া করবেন, সবাই মন খোলা চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার আম্মুর